নেহাল ওয়াশরুম থেকে বের হতেই লাগলো আরেক ঝামেলা। তানুজা নেহালকে বলছে পাশের রুমে যেয়ে ঘুমান, না হলে নেহাল কোনোভাবে রাজি না। পাশের রুমে যেয়ে ঘুমাবে, ওইখানে ঘুমাবে, এখানে ওর মেয়ে আছে তাই মেয়ের সাথে ঘুমাবে। নেহাল বলল প্রয়োজনীয় হয় তন্নিকে আমার সাথে ওই রুমে দিয়ে আসো, তাহলে আমি ঘুমাবো। তানুজা ভালো করেই জানে তন্নি তানুজাকে ছাড়া ঘুমাতে পারে না। নেহালও সেই সুযোগটাই নিল, তাই বলল তন্নি আমার সাথে ঘুমালে ওই রুমে আমি যাবো, আর না হলে আমি আমার মেয়ের সাথে এখানে ঘুমাবো। তোমার যদি নিজের উপরও কোনো সেলফ কন্ট্রোল না থাকে তাহলে তুমি অন্য ঘরে গিয়ে ঘুমাতে পারো। আমার নিজের উপর আমার যথেষ্ট সেলফ কন্ট্রোল আছে। আমি কারো উপরে যে হুমড়ি খেয়ে পড়ি না। তবে কেউ যদি ইচ্ছে করে আমার উপরে আসে তাহলে হয়তো আমি একটু কিছুমিছু করে বসবো, সেক্ষেত্রে আমার দোষ হবে না। বলেই নেহাল খাটের একপাশে শুয়ে পড়ল। তানুজা পড়ে গেল বিপাকে। কি করবে এখন? মেয়েকে নিয়ে অন্য রুমেও যেতে পারছে না, মেয়েকে ছাড়াও ঘুমাবে না। বাধ্য হয়ে তন্নিকে মাঝখানে দিয়ে আরেক পাশে শুয়ে পড়ল। গভীর রাত, তন্নি ঘুমে কাঁদা। হঠাৎ তনুজা টের পেল তনুজার শরীরের উপরে ভারী কিছু একটা মনে হচ্ছে। তন্নিকে মাঝখানে দিয়ে দুজন দুপাশে ঘুমিয়েছিল, তাই নেহালের তো হওয়ার কথা না। ঘুমের ঘোরে এমন কেন মনে হচ্ছে কিছু একটা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে তানুজাকে। তানুজা নড়াচড়া করতে পারছে না ঠিক মতো, যেন নিঃশ্বাসটাও নিতে পারছে না। একটু ঘুরে দেখবে সরে, তাও কোনো উপায় নেই। একেবারেই নিজের ভেতরে নিয়ে মনে হয় ঢুকিয়ে রেখেছে তানুজাকে। তানুজা কোনোভাবে হাত দিয়ে স্পর্শ করে বোঝার চেষ্টা করলো, দেখলো নেহালের হাত ও পা দুটো দিয়েই তানুজাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তানুজা হাত দিয়ে অনেক ছাড়ানোর চেষ্টা করলো, নিজেও একটু সরে যাওয়ার চেষ্টা করলো। কোনোভাবেই নেহালের শক্তির সাথে পারছে না। অনেক ছোটাছুটি করলো, নেহালের বন্ধন থেকে ছোটার চেষ্টা করলো। নেহাল দুই পা দিয়ে একবারে জাফটে ধরে শুয়ে আছে। বাধ্য হয়ে তানুজা হাল ছেড়ে দিল, কিছু করার নেই। এই লোক এমনই করবে, নিশ্চিত ও পাশে ঘুম আসছিল না, যার কারণে বাধ্য হয়ে এখানে এসে তানুজাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। এটা এই লোকের অভ্যাস, ঘুম না এলে এভাবে জাপটে ধরে ঘুমায়। 7 দিন সংসার করেছিল লোকটার সাথে, ভালো করেই জানে ঘুমানোর অভ্যাসটা কেমন। মনে পড়ে গেল সেই 7 দিনের সংসারের কথা। নেহালের বাহুবন্ধনে আবদ্ধ থেকেই তানুজা মনে করতে লাগলো সেদিনের কথা। প্রথম দিন যেদিন রাত কাটালো তানুজা এই বাড়িতে, পরের দিন সকালে উঠতেই দিচ্ছিল না নেহাল। কত শত চেষ্টা করে উঠতে পারছিল না, কারণ তানুজার অভ্যাস ছিল সকাল সকাল ঘুম থেকে ওঠা। কিন্তু নেহাল সেদিন অনেক দেরি করে উঠেছিল এবং এইভাবে ঝাপটে ধরে শুয়েছিল। চাইলেও তানুজা উঠতে পারেনি। পরে 11টা নাগাদ তানুজাকে ছাড়লে তানুজা উঠে গিয়ে চা বানিয়ে একবারে নেহালকে জাগায়। প্রথম যখন রান্নাঘরে রান্না করতে গিয়েছিল তানুজা, নেহাল পিছন থেকে জড়িয়ে ধরেছিল পুরো সময়। এভাবে জড়িয়ে রাখতো, এক মুহূর্তের জন্য তানুজাকে ছাড়তো না। মাঝে মধ্যে তরকারি পুড়ে যেত, তারপরও নেহাল তানুজাকে ছাড়তো না, খুনসুটি করতেই থাকতো। একদিন তো দুপুরে রান্না করতে যাওয়ার পর হঠাৎ নেহাল তানুজাকে কোলে করে বেডরুমে নিয়ে আসে। সেদিন আর রান্না করা হয়নি। তানুজার রান্না করা তরকারি আস্তে আস্তে পুড়ে গিয়েছিল। কিন্তু নেহালের ভালোবাসা থেকে তানুজা ছুটতে পারছিল না। তানুজা মনে মনে লজ্জা পেতে থাকলো সেই দিনগুলোর কথা মনে করে। লোকটা তখন থেকেই খুব পাগলামি করত, যখন তখন ভালোবাসার মুড অন হয়ে যেত, যখন তখন যে কোনো জায়গায় তার চাই মানে চাই। তানুজার লজ্জায় যেন নিঃশ্বাস আস্তে আস্তে ভারী হতে শুরু হলো, ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসও বাড়তে শুরু করলো। নেহালের যেহেতু ঘুম অনেক পাতলা, তাই অনেকক্ষণ আগে নেহাল টের পেয়েছে তানুজা ঘুম থেকে উঠে গিয়েছে, কিন্তু নেহাল চুপচাপ শুয়ে থাকার ভান করেছিল। ধীরে ধীরে তানুজার নিঃশ্বাস ভারী হচ্ছে, আর নেহাল তার বুকের মধ্যে তানুজার প্রতিটি নিঃশ্বাসের উঠানামা অনুভব করছে। নেহাল ধীরে ধীরে ওর থুতনি ঠেকালো নিজের কাঁধে। তানুজা হঠাৎ নেহালের এমন উষ্ণ স্পর্শ পেয়ে কেঁপে উঠল, চোখ বন্ধ করে ফেলল তানুজা। নেহালের হাত দুটো দিয়ে তানুজার হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে নিজের আঙ্গুল গলিয়ে দিয়ে তানুজার হাত দুটি শক্ত করে চেপে ধরল।
তানুজার কম্পন যেন বেড়ে গেল শরীরের। নেহাল একটু একটু করে তানুজার কাতে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো। নেহালের উষ্ণ গরম নিঃশ্বাসে তানুজার দেহ মন ছটফট করতে লাগলো। মনে হচ্ছে খাঁচার ভিতর কোনো পাখি বের হওয়ার জন্য ছটফট করছে, ঠিক সেইভাবেই ছটফট করতে লাগলো, কিন্তু পারছে না। নেহাল ধীরে ধীরে হাতের বাঁধন আলগা করে তানুজাকে নিজের দিকে ঘোরানোর চেষ্টা করলো। তানুজা প্রথম চেষ্টায় একটু শক্ত হয়ে শুয়ে থাকলেও নেহাল হার মানার পাত্র নয়। দ্বিতীয়বার আবার তানুজাকে একটানে নিজের দিকে ঘুরিয়ে ফেলল। তানুজা চোখ বন্ধ করে রয়েছে। নেহাল ড্রিম লাইটের আলোতেও তানুজার মুখ ছবি স্পষ্ট দেখতে পারছে। চোখ বন্ধ, তীর তীর করে কাছে ঠোঁট দুটো বড্ড টানছে নেহালকে তানুজার ঠোঁট। কত বছরের পিপাসা, সেই ৬ বছর আগে শেষবারের মতো পিপাসায় মিটেছিল নেহালের। ৬ বছর ধরে এখনো পর্যন্ত কখনো কোনো নারী দেহের সান্নিধ্যে যায়নি নেহাল, কখনো কোনো নারীর দিকে চোখ তুলে তাকায়নি, কখনো কোনো নারী নেহালকে সিডিউস করতে আসলে কথা মনে পড়তো তানুজার স্পর্শ। সব কিছুতে শুধু তানুজাকে কল্পনা করত নেহাল। আর কিছু ভাবতে চাইল না বা ভাবতে পারল না নেহাল। সাথে সাথে আঁকড়ে ধরল তীর তীর করে কাঁপতে থাকা তানুজার ঠোঁট দুটো। গভীরভাবে চুমু খেতে লাগলো নেহাল। তারপর তানুজার মুখটিকে ২ হাতের আঁচলে শক্ত করে ধরে রেখে চুমু খেতে লাগলো পরম ভালোবাসা, পরম আদরের সাথে। এই চুমুতে রয়েছে কত না জানি না পাওয়া তীব্র ভালোবাসার প্রতি তীব্র আসক্তি। গভীর থেকে গভীরভাবে চুমু খেতে লাগলো নেহাল। তানুজারও আজকে আর কোনো বাধা দেওয়ার শক্তি যেন অবশিষ্ট নেই শরীরে। চুপচাপ সায় দিতে লাগলো। হঠাৎ শার্টের কলার দুটো খামচে ধরল নেহালের। নেহাল যেন আরো সাড়া পেল, মত্ত হতে চাইল তানুজার মধ্যে। তানুজাকে ছেড়ে দিয়ে তানুজার দিকে তাকিয়ে রইল নেহাল। তানুজা জোরে জোরে শ্বাস নিচ্ছে, যেন এতক্ষণ মরে যাচ্ছিল, নিঃশ্বাস ঠিক মতো নিতে পারছিল না। নেহাল ধীরে ধীরে উঠে বসল। জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল নেহাল। তানুজা ধীরে ধীরে একটু ঠিক হলে নেহাল তানুজাকে সাথে সাথে কোলে তুলে নিল। তানুজা অবাক হয়ে গেলে কিছু বলবে তার আগে তানুজার কানে কানে নেহাল ফিসফিস করে বলল, চুপ মেয়ে, উঠে যাবে, একটি কথাও বলো না, বাধা দেওয়ার কথা স্বপ্নেও ভেবো না, আমি কিছুই মানব না আজ। বলে সাথে সাথে তানুজাকে দরজার দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো নেহাল। তানুজার বুকের ভিতরে দূর দূর করে কাঁপছে। কোথায় নিয়ে যাচ্ছে লোকটা তানুজাকে? পাশের রুমে নিয়ে যাচ্ছে। তানুজা বুঝতে পেরেই একটু যেন নড়ে চড়ে উঠল। তানুজাও ফিসফিস করে নেহালকে বলল, ছাড়ুন আমাকে, নামিয়ে দিন, যাব না আমি ওই রুমে। মেয়ে একা রুমে, ছাড়ুন বলছি, অসভ্য লোক। নেহাল সাথে সাথে তানুজাকে কোলে নেওয়া অবস্থায় দরজা খুলে বাইরে বের হয়ে দরজাটা সুন্দর করে চাপিয়ে দিল। তারপর হেঁটে হেঁটে চলে গেল পাশের রুমে। পাশের রুমে ঢুকে দরজা লক করে দিয়ে সাথে সাথে তানুজাকে বিছানায় কাছে নিয়ে আস্তে করে ছুঁড়ে মারল। বিছানাটা অত্যাধিক নরম হয় তানুজার সারা শরীর যেন বিছানার উপরে কেঁপে উঠল। তানুজার সারা শরীর কাঁপাকাঁপি করছে। হঠাৎ কেন যেন লজ্জা শরম হয় একসাথে জেঁকে ধরেছে তানুজাকে। তানুজা ধীরে ধীরে বিছানার অপরের দিকে পিছাতে লাগলো। নেহাল এক চটকায় নিজের টি-শার্টটি খুলে ছুঁড়ে ফেলল কোনো একটি জায়গায়, বলতে পারবে না। তারপর তানুজা পা ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলল, আজকে তোমার কোনো বাধা আমি মানব না। প্রয়োজন হলে কাল থেকে আবার ঝগড়া করবে, রাগ করবে, কিন্তু আজকে আমার তোমাকে চাই, মানে চাই, কোনো বাধা কাজে আসবে না। বলে সাথে সাথে আঁকড়ে ধরল তানুজার ঠোঁট। গভীর থেকে গভীর হতে লাগলো নেহালের স্পর্শ। ধীরে ধীরে নেহাল তানুজার বুকের কাছ থেকে শাড়ির আঁচল নামিয়ে দিল। তানুজা হাত দিয়ে আটকাতে চাইল, নেহালের শক্তির সাথে ফেরে উঠল না। তানুজা যখনই শাড়ি পরত নেহালকে খুব আকর্ষণ করত, আর এখন তো তানুজা সব সময় শাড়িই পরে থাকে। নেহাল প্রতিনিয়ত কিভাবে নিজেকে কন্ট্রোল করতে সেটা শুধুমাত্র নেহাল জানে, কিন্তু আজ যেন সব সহ্য শক্তির ভাত ভেঙে গিয়েছে নেহালের। এভাবে কতক্ষণ চলল বলতে পারবে না কেউ। নেহাল তানুজার ঠোঁট কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়ে চলে আসলো গলায়। গলায় চুমু খেতে খেতে নামতে লাগলো বুকে।
তানুজার বক্ষ বাজে, ঠোঁট ছোঁয়ালো নেহাল, গাঢ় সেই স্পর্শ নাজেহাল তানুজা হাত দিয়ে নেহালকে আটকাবে তার আগে নেহাল 2 হাত দিয়ে তানুজার হাত দুটো চেপে ধরল। তারপর গলায় বুকে নিজের ঠোঁটের স্পর্শ দিতে লাগলো নেহাল। বেসামাল হতে লাগলো নেহালের প্রত্যেকটি স্পর্শ এবং চলতে লাগলো সাথে সাথে হাতের অবাধ বিচরণ। তানুজা ক্লান্ত হয়ে পড়ল। এক পর্যায়ে নেহাল তানুজার চোখের দিকে তাকালো, দেখলো তানুজার চোখ দুটো বন্ধ করে আছে, তীর তীর করে কাঁপছে ঠোঁট দুটো। নেহাল ধীরে ধীরে ঠোঁটের কাছে এসে ঠোঁটে ঠোঁট আঁকড়ে ধরে হাত দুটো দিয়ে তানুজার ব্লাউজের হুকগুলো খুলতে লাগলো। তানুজা সর্বশক্তি দিয়ে নেহালের হাত ধরলো। তানুজা বাধা দিতে চাইলে নেহাল ঠোঁটে ঠোঁট রেখেই ধীরে ধীরে বলল, বলিসি আজকে কোনো বাধা দিবে না, কোনো কিছুতে বাধা দিবে না প্লিজ, আজকে আমি কোনো বাধাই মানব না। তানুজার হাত দুটো নেহাল এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে নিজের কাজ করতে লাগলো। তারপর ধীরে ধীরে নেহাল নিচে নামতে নামতে চলে আসলো তানুজার পেটের কাছে। উন্মুক্ত পেটে কয়েকটি গভীরভাবে ঠোঁটের স্পর্শ দিল। তানুজা বারবার কেঁপে কেঁপে উঠেছে নেহালের স্পর্শ। নেহাল মাথা তুলে তাকালো তানুজার দিকে। তারপর ধীরে ধীরে আবার তানুজার উন্মুক্ত পেটে গাঢ় স্পর্শ করলো নেহাল। তানুজা না পেরে 2 হাত দিয়ে নেহালের চুলগুলো আঁকড়ে ধরতে নেহাল যেন আরো সায় পেল। ধীরে ধীরে হাত গলিয়ে দিল তানুজার শাড়ির কুচিগুলোতে। এক ঝটকায় শাড়ির কুচিগুলো খুলে ফেললো। তারপর ধীরে ধীরে শাড়িটি সরিয়ে ছুঁড়ে মারলো রুমের এক কোণায়। তনুজার সাথে সাথেই 2 হাত দিয়ে লজ্জায় মুখ ঢেকে ফেললো। এদিকে তানুজার জোরে জোরে নিঃশ্বাস নেওয়ায় তানুজার বুকের ওঠানামায় দেখে মাতাল হয়ে যাচ্ছে নেহাল। নেহাল ধীরে ধীরে তানুজার পায়ের কাছে চলে আসলো। পা থেকে শুরু করে পড়লো নেহাল অধৈর্যভাবে ঠোঁট দিয়ে তানুজাকে স্পর্শ করায়। এভাবে ধীরে ধীরে নেহাল উপরের দিকে উঠতে লাগলো, চলে আসলো তানুজার মুখ বরাবর। তানুজার দিকে তাকালো কিছুক্ষণ পর। তানুজা ফিট ফিট করে চোখ খুলে তাকালো নেহালের দিকে। নেহাল যেন অনুমতি চাইছে, কিন্তু তানুজা জানে আজ অনুমতি দিলেও যা হবে, না দিলেও তা হবে, কোনো কিছুতেই আটকানো যাবে না বেসামাল নেহালকে। সাথে সাথে তানুজা আবার চোখ দুটো বন্ধ করে ফেলল। নেহাল আর এক মুহূর্ত দেরি করলো না তানুজাকে নিজের করে নিতে। সর্বশক্তি দিয়ে তানুজাকে নিজের সাথে মিশিয়ে ভালোবাসতে লাগলো নেহাল। ভেঙে গেল দুজনের মধ্যে সমস্ত বাধা, একাকার হয়ে মিশে গেল তানুজার সাথে। ভদ্ররুমে শুধু শোনা গেল দুজনের চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ, চাপা মৃদু আর্তনাদ তানুজার, কিছুটা সুখের কিছুটা যন্ত্রণা। কিন্তু দুজন যেন একে অপরের সাথে দুটি দেহ একটি আত্মার মতো মিলিত হয়ে গেল, যেন আরো কোনো বাধা নেই। 6 বছরের সমস্ত অভিমান ভুলে তানুজা নিজেকে সঁপে দিল নেহালের কাছে। সারা রাত ধরে চলল নেহালের ঈষৎউষ্ণ ভালোবাসার অত্যাচার তানুজার প্রতি। তানুজাকে যেন একেবারে নাজেহাল করে ছাড়ল নেহাল। 6 বছরের যত ভালোবাসা, যত অভিমান, সবকিছু যেন মিলেমিশে একাকার হয়ে গেল। ভোর রাতের দিকে ক্লান্ত হয়ে তানুজার বুকে শুয়ে আছে নেহাল। তানুজা এক হাত দিয়ে নেহালের চুলগুলো আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে আর মনে মনে ভাবছে, এখনো সেই রকম পাগলাটে বেসামাল রয়ে গেল এমপি সাহেব। ভোর 6টা। তানুজার ঘুম ভেঙে গেল। চিন্তা করলো তাড়াতাড়ি উঠে গোসল টোসল করে নাস্তা তৈরি করতে যাবে। তাই যেই উঠতে যাবে অমনি নেহালের চোখ খুলে গেল। ফিট ফিট করে তাকালো নেহাল তানুজার দিকে। তানুজার লজ্জার সাথে সাথে 2 হাতে নিজের মুখ ঢাকলো। নেহাল আদো আদো ঘুমন্ত অবস্থায় একটু মুচকি এসে তানুজার হাত দুটো সরিয়ে কিছুক্ষণ তানুজার দিকে তাকিয়ে বলল, এত সকালে ঘুম থেকে উঠলে কেন? আমাকে ঘুমাতে দাও, বলে আবার তানুজার উন্মুক্ত বুকে মুখ গুজে দিল নেহাল। তানুজা এতক্ষণ ঘুমন্ত ছিল তাই কিছু বলেনি, কিন্তু এখন তানুজার লজ্জায় মরি মরি অবস্থা। গায়ে যে কোনো কাপড় নেই, তার মধ্যে নেহাল তানুজার বুকে মুখ গুজে আবার ঘুমানোর চেষ্টা করছে, নাকে ঘষাঘষি করছে। নেহাল এখনো প্রায় আধো আধো ঘুমন্ত অবস্থায়, তাই বুঝতে পারছে না তানুজা ঠিক কতটা লজ্জা পাচ্ছে। কিছুক্ষণ পর নেহাল আবার চোখ তুলে তাকালো তানুজার দিকে। দেখলো তানুজা এখনো লজ্জায় কাঁপাকাঁপি করছে। কোনো মতে তানুজা বলল, ঘুম থেকে উঠো না, আমাকে উঠতে দিন।
আমাকে নাস্তা বানাতে হবে, মেয়েকে রেডি করে অফিসে যেতে হবে। নেহাল এবার চোখ বুলিয়ে তানুজাকে পুরোপুরি উন্মুক্ত অবস্থায় দেখলো। তানুজাকে দেখে নেহালের যেন আবার নেশা উঠে গেল। নেহালের আবার মাথায় কোনো দুষ্টু বুদ্ধি চেপে গেল। সাথে সাথে চাদর টেনে নেহাল চাদরের ভিতরে গিয়ে তানুজার চোখে চোখ রেখে বললাম, এখন তুমি উঠতে পারবে না। আই নিড ইউ ব্যাডলি রাইট নাও। তানুজা বলল, খবরদার আর একবারও আমার দিকে আগুনের চেষ্টা করবেন না। রাতভর আপনি এরকম করেছেন, আমাকে উঠতে হবে, অফিস আছে আমার। বলেই যেই তানুজা নেহালকে সরিয়ে উঠবে তার আগে নেহাল আবারও তানুজাকে টেনে ধরে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে তানুজাকে চেপে ধরে বলল, যতক্ষণ আমি উঠতে না দিব ততক্ষণ তুমি উঠতে পারবে না। শোনো নি কি বলছি, আমার এখন চাই। না করো না প্লিজ। আই উইল বি সফট দিস টাইম। আর অফিস আছে, অফিস সেটা দেখার দায়িত্ব আমার। আধা ঘন্টা দেরি করে গেলে কিছু হবে না। আমাকে আধা ঘন্টা সময় দাও প্লিজ। বেশি সময় নিব না, অনলি আধা ঘন্টা। বলে আবারও তনুজার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল নেহাল। তানুজার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করল না। সকাল 7টা। আধা ঘন্টা বলে ঘন্টা ধরে চলল নেহালের পাগলামি। সব শেষে ক্ষান্ত হলো নেহাল। শেষ হলো নেহালের পাগলামি আজকের জন্য। তনুজা উঠতে গিয়ে দেখলো সারা শরীর ব্যথা হয়ে গিয়েছে। ব্যথায় জর্জরিত হয়ে কোনো মতে উঠে বসলো। একটি গায়ের চাদর নিয়ে কোনো মতে শরীরে পেঁচিয়ে তাকালো নেহালের দিকে। দেখলো নেহাল এখনো ঘুমিয়ে আছে বিছানায় উপর হয়ে। উন্মুক্ত পিঠে এখনো তানুজার নখের দাগ স্পষ্ট। তানুজার লজ্জা পেল, লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারপর চাদরটা একটু নেহালের গায়ে ভালো করে টেনে দিয়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে ঢুকে চাদরটা খুলে তানুজা আয়নায় নিজেকে তাকালো। যেন মনে হচ্ছে আজকেই প্রথম বিয়ে হয়েছে তানুজার। শরীরের এমন ব্যথা হয়ে গিয়েছে, অথচ এর আগেও তো এরকম সময় পার করেছিল তানুজা। শরীরে অসংখ্য ছোট ছোট ভালোবাসার স্পর্শের দাগ, যেখানে নেহাল উন্মাদের মতো স্পর্শ দিয়েছিল। কোথাও একটু জোরে দিয়েছিল, কোথাও আস্তে, কিন্তু প্রত্যেকটা দাগ শরীরে স্পষ্টভাবে প্রতিমান হচ্ছে। কেন জানি তানুজার লজ্জা পেয়ে গেল দাগগুলো দেখে। কিভাবে এখন অফিসে যাবে তানুজা? কিছুটা আগে এমন স্থানে যেখানে চাইলেও ডাকা যাবে না। তানুজা দাগগুলোতে হাত বুলিয়ে দেখতে লাগলো। আর প্রত্যেকটি দাগের সাথে রাতের কথা মনে পড়তে লাগলো। কতটা উন্মাদ, কতটা পাগলাটে ছিল নেহাল রাতে। কেউ বলতেই পারবে না আজকের এই এমপি সাহেব যে কিনা বিভিন্ন মানুষের সাথে রাজনীতি করে, মানুষের সাথে ভারী ভারী কথা বলে, যাকে এত গম্ভীর পুরুষ মনে হয়, সেই ব্যক্তি কি পাগলামিগুলো করেছে রাতে। মনে হয়েছিল এখনো সেই 25-26 বছরের নেহাল, যে কিনা প্রথম প্রথম প্রেম করে প্রেমিকের সাথে দুষ্টু মিষ্টি কথা বলতো। কে বলবে এই নেতার মুখ থেকে এই ধরনের কথা বের হতে পারে? আবেগের মুহূর্তগুলো তো কত দুষ্টু মিষ্টু কথাই না বলেছে নেহাল। নেহাল এখনো বিছানায় উপর হয়ে শুয়ে আছে, কোমরে পাতলা একটা চাদর পেঁচিয়ে। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলে নেহাল চোখগুলো ফিটফিট করে তাকালো তানুজার দিকে। দেখলো তানুজা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছে। চুল দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। ব্লাউজের অনেকখানি অংশই ভিজে গিয়েছে চুলের পানিতে, যার ভিতর থেকে ইনারের কালারটা পর্যন্ত দেখা যাচ্ছে। গভীরভাবে অবলোকন করলো তানুজাকে। পা থেকে মাথা পর্যন্ত এই সেই নারী, যাকে ভালোবেসে 6টি বছর অপেক্ষা করেছে, যার জন্য কখনো অন্য কোনো নারীর দিকে চোখ তুলে তাকায়নি নেহা। সেই মেয়ে এখনো ওর চোখের সামনে। চোখ খুললেই ও তানুজাকে দেখতে পারে। এর থেকে সুন্দর সকাল হয়তো নেহালের জীবনে আর কখনো আসেনি। নেহাল মুগ্ধ দৃষ্টিতে ঘুমন্ত অবস্থায় উপুর হয়ে তাকিয়ে দেখতে লাগলো তানুজাকে। তানুজার চোখ পড়লো নেহালের দিকে। সাথে সাথে তানুজা চোখ সরিয়ে ফেললো। লজ্জা পাচ্ছে ভীষণ। নেহাল কোনো মতে কোমরে কাপড়টা পেঁচিয়ে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে তানুজার পেছনে এসে তানুজাকে পিছন থেকে 2 হাতে কোমরে জড়িয়ে ধরল। শাড়ির আঁচল বেদ করে হাত রাখলো তানুজার উন্মুক্ত কোমরে ও পেটে। কাঁধে ঠোঁট রেখে গভীরভাবে স্পর্শ করে কানের কাছে ফিসফিস করে বলল, আই লাভ ইউ অ্যান্ড আই এম সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ভীষণ ভালোবাসি আমি তোমাকে। কখনো আর আমাকে ছেড়ে কোথাও যেও না। আমার জীবনে প্রত্যেকটা সকাল যেন এত সুন্দর, এত মধুময় হয়। চোখ খুলে যেন আমি তোমাকে দেখতে পারি। তানুজার যেন রাতভর এত কিছু পরেও লজ্জা এক বিন্দু মাত্র কমেনি। আয়নায় তাকাতে পারছে না।
কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ছাড়ুন, আমি নাস্তা তৈরি করতে যাব। হঠাৎ আয়নার দিকে তাকিয়ে নেহাল তানুজাকে ঘুরিয়ে দাঁড় করালো। তারপর তানুজাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। তানুজার সারা শরীরে নেহালের কামড়ের দাগ দেখা যাচ্ছে। দেখে নেহাল মুচকি হাসলো। তারপর তানুজাকে বলল, হিসাব বরাবর। তানুজা চট করে নেহালের দিকে তাকালো, বলল, কিসের হিসাব বরাবর? নেহাল ঘুরিয়ে নিজের পিঠ দেখিয়ে বলল, দেখো আমাকে কি করেছো। এই হিসাব বরাবর। এই মুহূর্তে কিছু বলিনি, কিন্তু যেভাবে তুমি আমাকে আঁচড় কাটছিলে, মনে হচ্ছিল আমি তোমার সাথে না, কোনো বিড়ালের সাথে আছি। আর উফ, তোমার ছাপা চিৎকার মাথা খারাপ করে ফেলেছিল বারবার। তাই বললাম হিসাব বরাবর। আমাকেও তুমি দাগ দিয়েছো, তোমাকে আমি দাগ দিলাম। দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। তানুজার কাছে এসে ঘনিষ্ঠ হয়ে বলল, এখন থেকে এরকম দাগ আমি তোমাকে প্রতিনিয়ত দিব। তুমিও চাইলে আমাকে ইচ্ছে মতো আঁচড় কাটতে পারো। আমি তোমাকে কিছু বলবো না। বলে তানুজার কপালে ভালোবাসার স্পর্শ দিল নেহাল। তারপর তানুজার লজ্জানত মুখের দিকে তাকিয়ে বলল, এখন কি আমি ওয়াশরুমে যেতে গোসল করে রেডি হতে পারি, নাকি তুমি চাইছো আরেক রাউন্ড হোক? কসম করে বলছি, আর এক মুহূর্তে যদি এখানে থাকো তাহলে আরেক রাউন্ড হয়ে যাবে। আমি নিজের উপর কন্ট্রোল হারাচ্ছি। বুকের আসর ঠিক করো, আর সকাল সকাল ভেজা ব্লাউজে আমার সামনে আসবে না। সবকিছু দেখা যায়, আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারাই। বলেই তানুজা ঠোঁটে ছোট্ট করে একটি চুমুকি দিয়ে বলল, এখন এখান থেকে যাও, আমি সত্যি সত্যি নিয়ন্ত্রণ হারাচ্ছি। আমি ভীষণ টায়ার্ড। কথাটি শোনা মাত্র তানুজার লজ্জায় আর এক মুহূর্তে দেরি করলো না। দৌড়ে সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল। নেহাল দাঁড়িয়ে রইল আয়নার কাছে, নিজেকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করুন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।